যেখানে সারা বিশ্বের মুসলমানগণ একত্রিত হয়ে হজ আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। যে ঘরে একটা ভালো কাজ করলে 1,00,000টা ভালো কাজের সওয়াব আল্লাহ দান করবেন। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিবেন কে? এটা কথা কার? আল্লাহ। সেদিকে এটা কেন বরকতমণ্ডিত করলেন? কারণ আছে না? মুসলমানদের প্রথম কিবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস বলেন। কি? সবাই বলেন বাইতুল। এটা কোথায়? ফিলিস্তিন, যেখানে মুসলমানদেরকে বর্তমানে মারা হচ্ছে। এটা 17 মাস কিবলা ছিল। কয় মাস বলেন না? কয় মাস? এগুলো আমাদের ঐতিহ্য, যেগুলো আমাদের ইতিহাস জানতে হবে। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল। কয় মাস? 17 মাস। কয় মাস? 17 মাস। ওই কিবলার দিকে ফিরে মানুষ নামাজ আদায় করেছে 17 মাস পর্যন্ত, কিন্তু একটি বারের জন্যও সে কিবলাতে হজ আদায় হয়নি। আল্লাহ সেখানে হজ করার অনুমতি দেয় নাই। কারণ একটা আছে, তো আমরা কোরআনের তাফসীরের আলোকে জানব সে আয়াত। আমরা সে আয়াতে যাবার আগে, এই যে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, ওই কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফ হলো কেন? আল্লাহর নবী জোহর কিংবা আসরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। নামাজে যাবার আগে বিভিন্ন সময়ে ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা ছিল, তারা সব সময় আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরামদেরকে ফুটা দিত, ঠেস গুতা মারত, বিভিন্ন কথাবার্তা, উস্কানিমূলক কথা বলতো। কি বলতো? যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। এটা ইহুদি খ্রিস্টানরা বলতো যে আপনাদের নির্দিষ্ট কোনো কিবলা নাই, আপনারা আমাদের মুহতাজ, আপনারা আমাদের দিকে ঘুরে নামাজ পড়েন, পড়তে হয় পড়বেন। এইভাবে করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদেরকে এইভাবে করে ঠেস গোতা মারত ইহুদি খ্রিস্টানরা। ওই ইহুদিগণ বলতো আপনাদের নির্দিষ্ট কোনো কাবা নাই, আপনাদের কোনো বাইতুল মুকাদ্দাস নাই। যেই কাবা মুসলমানদের জন্য 17 মাস ছিল, সেই কাবা আমরা ইহুদিদের মাঝে আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং আপনাদের জন্য কোনো কাবা নাই, কোন নামাজ পড়ার জন্য কোনো কিবলা আপনাদের জন্য নাই। এইভাবে করে যখন খুঁটা দিত, এই খুঁটা আল্লাহর নবীর হৃদয়ে আঘাত করে। সেই আঘাতগুলো কলবে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসরের নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ালেন, ওই কোঠা দেওয়ার কথা আল্লাহর নবীর স্মরণ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ আদায় করেছেন 2 রাকাত। কয় রাকাত? জোহর কিংবা আসরের 2 নামাজ, 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত নামাজ সমাপ্ত হলো। এই অবস্থায় আল্লাহ নবীর মনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের খুঁটা দেওয়ার কথাটা মনে পড়ে যায়। আল্লাহ নবী কেন যেন মনে মনে ব্যথিত হলেন। আল্লাহর নবী মনে মনে বললেন, হায়রে, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস আছে, ওইদিকে কিবলা থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে খোঁটা দেয়, আমাদেরকে অত্যাচার করে। মনে মনে মাত্র এরাদা করেছেন, মনে মনে কথাটাকে স্মরণ করলেন মাত্র। নামাজও খতম করে নাই, নামাজ শেষ হয় নাই। ওই নামাজ অবস্থায় যদি একটা মাসালা স্মরণ রাখবেন, আমরা কেউ যদি নামাজ অবস্থায় যদি নামাজের খুশু হুদুটা যদি অন্তরে না রাখতে পারি, দুনিয়ার খেয়াল নিয়ে যদি আমরা যারা নামাজ আদায় করব,
আমাদের নামাজ দেখতে নামাজ মনে হলেও আমাদের নামাজ আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত নামাজিগুলো সফল যেই নামাজি তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ধ্যান, আল্লাহর ধারণা, আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল নিয়ে যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন। একমাত্র ওই নামাজি এগুলা হলো পৃথিবীর জমিনের মধ্যে সফল নামাজি। বলেন সুবহানাল্লাহ। সব নামাজি সফল নাকি? না। সব নামাজি কি সফল? না, বলেন না। সব নামাজি, কোন কোন নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আছে না নাই? আবার অনেক নামাজি আছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য নামাজ আদায় করে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, এই জন্য বলে দিয়েছেন সব নামাজি দেখতে নামাজি মনে হলেও সবার নামাজ আমার আল্লাহ কবুল করবে না। একমাত্র তাদের নামাজ কবুল করবে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে। ওই নামাজের নামাজগুলো কবুল করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলছিলাম আমাদের অন্তরে যদি দুনিয়ার জন্য দুনিয়ার কোনো খেয়াল যদি আসে, নামাজ দেখতে হলেও নামাজ হবে না। অথচ আল্লাহ নবীর জন্য কানুন ভিন্ন ছিল। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন, 2 রাকাত খতম আর 2 রাকাত আছে, এমন অবস্থায় আল্লাহর নবীর মনে মনে ভাবনা আসলো, চিন্তা আসলো, হায় রে, আমাদের কিবলা নির্দিষ্ট কোনো কিবলা না থাকার কারণে, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাস কিবলা হবার কারণে ইহুদি খ্রিস্টান আমাদেরকে খোঁটা দেয়। আমরা কেমন করে খোঁটা থেকে বাঁচবো? এই খেয়ালটা মনে মনে আসলো মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু নবী জোহর কিংবা আসরের নামাজ 4 রাকাত ওয়ালা নামাজ আদায় করার জন্য 2 রাকাত খতম করেছে, এখনো 2 রাকাত বাকি আছে। ও জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু নবী 2 রাকাত নামাজ আদায় করেছে, এখনো তো 2 রাকাত বাকি আছে। আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত আদায় করেছে। ও জিবরাইল তুমি গিয়ে আমার রাসূলকে বলে দাও, বাকি 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে যেন বাকি 2 রাকাত নামাজ সমাপ্ত করে। এই অবস্থায় আমার রাসূলকে তুমি এলানটুকু করে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে আদায় করলেন, বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ঘুরে আদায় করলেন। বলেন আমার রাসূল আর আমাদের কানুন এক নাকি? কথা বলে না। কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে? নামাজ জোহর আসর ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত পড়লেন বাইতুল্লাহ শরীফ, বর্তমান যেটা কিবলা বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে। আল্লাহ নবী যখন 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে আদায় করলেন, এই অবস্থায় প্রিয় নবীর অন্তরে খেয়াল আসলো, এইদিকে যদি আমৃত্যু আমাদের কিবলা রয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমাদেরকে খুঁটা দিবে, আমাদেরকে খুঁটা জাতি হিসেবে পৃথিবীতে থাকতে হবে। ওই অবস্থায় শুধু মনে মনে এরাদা, মনে মনে খেয়াল আসছে। আল্লাহ বলেন জিবরাইল যেই অবস্থায় আছে আমার নবীকে বলে দাও, বাকি 2 রাকাত ওইদিকে ফিরে নামাজ আদায় করতে হবে না, বাকি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে আদায় করে, এই আদায় করে দেওয়াটা আমি আল্লাহ আমার নবীর জন্য শরীয়ত বানিয়ে দিলাম। এতে করে আমার নবীর নামাজ ভাঙবে না। যারা আজকে আমার নবীকে আমাদের মতো মনে করে, আমরা যদি 2 রাকাত নামাজ যদি পূর্ব দিকে ঘুরে আদায় করি, আবার 2 রাকাত যদি দক্ষিণে আদায় করি, আমাদের নামাজ হবে নাকি? নামাজ থাকবে? থাকবেই তো না, হওয়া দূরের কথা, নামাজই তো থাকবে না।
কিন্তু আল্লাহর নবীর জন্য শরীয়ত ছিল এমন, কারণ আল্লাহ রাসূল নিজেই তো শরীয়তের প্রণেতা। আল্লাহ নবী যেটা বলেন, যেটা করেন, যেটা হ্যাঁ বলেন সেটা শরীয়ত, যেটা না বলেন সেটা হারাম, যেটা হ্যাঁ বলেন সেটা হালাল, যেটা না বলেন সেটাই তো হারাম হয়ে যায়। কারণ আল্লাহর নবীর জন্যই তো গোটা সৃষ্টি আমার আল্লাহ করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে, বাকি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে আদায় করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা পৃথিবীর প্রথম ঘর, যেই ঘর কোনো মানুষ বানায় নাই, যেই ঘর দুনিয়া সৃষ্টি করার পরে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই ঘর আমার আল্লাহ নির্মাণ করেছিলেন, ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলা যাবে না? যেই ঘরটা বানিয়েছিলেন ফেরেশতারা, ফেরেশতাদের একটা কিবলা আছে বাইতুল মামুর, যেটা চতুর্থ আসমানে, ওইটা ফেরেশতাদের কিবলা। কোন আসমানে? চতুর্থ আসমানে। কি নাম? বাইতুল মামুর। সারা পৃথিবীর সেন্টার, পৃথিবীতে বাইতুল্লাহ শরীফ, সারা পৃথিবীর নাভি, একেবারে মেইন মধ্যস্থল, একদম মিডল, সেটা হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, যেখানে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য একত্রিত হয়, জমায়েত হয়। সেই কাবা শরীফ আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে ওই যে চতুর্থ আসমানে যে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা আছে, সেটার বরাবরই পৃথিবীর জমিনে আল্লাহ বাইতুল্লাহ শরীফ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। যারা হজে যায়, যাবে কিয়ামত পর্যন্ত, এরা ফেরেশতাদের তৈরি মসজিদে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করে, বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ বলা যাবে না? সেটা হয় হজ, অথবা সেটা হয় উমরা, অথবা যারা মদিনাতুল মুনাওয়ারায় আছে, মক্কাতুল মুকাররমায় আছে, মক্কাতুল মুকাররমায় কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ আদায় করে তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই কয়েকটা জায়গা ছাড়া বাকি সমস্ত মসজিদের একই সওয়াব, সুবহানাল্লাহ বলা যাবে না? বাইতুল মুকাদ্দাস, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুআজ্জামা, এই 3টা জায়গা ছাড়া আর কোন জায়গা অতিরিক্ত সওয়াব নাই। এই 3টা জায়গার সওয়াব স্পেশাল শুধু আল্লাহর নবীর কদম মোবারক লাগার কারণে, বলেন সুবহানাল্লাহ। যেই রাসূলুল্লাহ খেয়াল করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই নবী আমাদের নবী, সুবহানাল্লাহ বলা যাবে না? যেই রাসূল শুধু মনে মনে খেয়াল করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? জোরে বলেন না, সেই নবী কি আমাদের মতো? আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, যেটা বানানো হয়েছে হুদাল লিল আলামিন, সমস্ত জগতের মানুষ বলতে শুধু মুমিন মুসলমানদের জন্য বানানো হয়েছে। যারা সেই ঘরে প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে, তারা জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, যে ঘরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন। যেমন নাকি নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো সেই ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম আছে না নাই? মাকামে ইব্রাহিম আছে।
সেই জন্য ঘরটা শ্রেষ্ঠ। ওই মকাম ইব্রাহিম আলাইহিস সালামের কদম লাগার কারণে ওই পাথরটা দামি হয়ে গেল। ওই ঘরটা নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা পাথরের উপর দাঁড়াতো, ওই পাথর অটোমেটিক উপরের দিকে উঠত, যতটুকু প্রয়োজন হতো ততটুকু পর্যন্ত উঠে যাইত। আবার আল্লাহর হুকুম ওই পাথর অটোমেটিক নিজে নিজে আল্লাহর হুকুমে কাজ শেষে নিচে নেমে যাইত। বলেন না সুবহানাল্লাহ। সাফা মারওয়া আছে, মিনা মুজদালিফা আছে, হাজরে আসওয়াদ আছে, হাউজে কাউসার আছে, আছে না নাই? সবগুলার কারণে আল্লাহ পাক এই জায়গাটাকে এতটাই দামি করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে হজের জন্য, উমরার জন্য যারা যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা নিশ্চয় নিশ্চয় নিরাপদে থাকবে, জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, অর্থের তৌফিক আছে, সেই যেন জীবনে একবার হলেও হজ আদায় করে, এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আমাদের আলোচনার বিষয় ছিল হজ্জে বাইতুল্লাহ। যাদের সামর্থ্য আছে হালাল ইনকাম থেকে, যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ, একবার উমরা ফরজ। যাদের কম টাকা আছে তারা উমরা করেন, এটাও ফরজ। সামর্থ্য থাকলে, পয়সা করি থাকলে হজ, এটাও ফরজ। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল উমরাতু ইলা আল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল উমরাতু ইলা আল উমরা, একজন ব্যক্তি যদি একটা উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা, এক হজ থেকে আরেক হজ পর্যন্ত, এই দুইয়ের মাঝখানে যত গুনাহ হবে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যত গুনাহের বর্ণনা করি সমস্ত গুনাহ maaf হয়ে যাবে বলি, কবিরা সগীরা সমস্ত গুনাহ maaf হয়ে যাবে উমরা এবং বড় হজের কারণে। সুবহানাল্লাহ বলেন। আর শুধুমাত্র হজ উমরা ছাড়া কবিরা গুনাহ আর মাফ হওয়ার কোনো চান্স নাই, তওবা ছাড়া। এমনিতে ওযুর কারণে গুনাহ ঝরে যায়, দান সদকার কারণে গুনাহ মাফ হয়ে যাবে, কারো সাথে সুন্দর আচরণ করার কারণে গুনাহ মাফ হয়ে যাবে, পরিবার পরিজনের সাথে সুন্দর ভালো মানের রিজিকের ব্যবস্থার কারণে, আত্মীয়তার সাথে সুন্দর সম্পর্ক রাখার কারণে হায়াত বাড়ে এবং গুনাহ ঝরে যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না যতক্ষণ না আমি আপনি খাঁটি অন্তরে তওবা না করব। কিন্তু হজ এবং উমরার ক্ষেত্রে কোন ব্যক্তি যদি হালাল ইনকাম থেকে জীবনে একবার হলেও উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় কদম ফেলেছে, মদিনাতুল মুনাওয়ারায় কদম ফেলেছে, ইবাদত করতে না পারলেও কদম পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নিমিষেই maaf করে দেয়। এখানে তওবা করার দরকার নেই। তা আল্লাহ নবী বলছেন আল উমরাতু ইলা আল উমরা কাফারাতু লিমা বাইনাহুমা, কোন ব্যক্তি একটা উমরা করলো এই বছর, আবার সে আরেকটা বছর হায়াত যদি পায়, আরেক বছর আবার যদি উমরা করে, এই দুই উমরার মাঝখানে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ নিমিষেই maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর দান করেন। তো হজ্জে মাবরুর কি? লাইসা লাহু জাযাউন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হলো একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেন, ক্বালা আল্লাহ ফাকাল আল্লাহুম্মা জাআলহা হাজ্জাতাম মাবরুরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা। আল্লাহ আপনি আমাকে এমন হজ্জে মাবরুর দান করেন যে হজ্জের মধ্যে কোনো রিয়া থাকবে না, যে হজ্জের মধ্যে কোনো লোক দেখানো থাকবে না, এমন হজ আমাকে দান করেন। এটা বলে বলে আল্লাহর নবী দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীও দোয়া করেছেন, অথচ আল্লাহর নবীর কলবে কোনো রিয়া, হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, লালসা কিছুই ছিল না। এরপরে দোয়া করেছেন, কারণ আল্লাহ নবী জানতেন আমাদের কিছু ইবাদতের মধ্যে রিয়া থাকবে, কিছু ইবাদতের মধ্যে লোক দেখানো থাকবে। এই জন্য আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমাকে এমন হজ্জে মাবরুর বানান দান করেন যে হজের মধ্যে লোক দেখানো থাকবে না। কথা বলে ঠিক না বেঠিক? এখন মানুষ উমরা করতে গিয়েছে, সেকেন্ডে আপডেট দিচ্ছে, এখন আমি উমরাতে আছি, এখন তাওয়াফে আছি, এখন মিনায় আছি, এখন মুজদালিফায় আছি, এখন হাজরে আসওয়াদে আছি, মিনিটে দিচ্ছে না। তো এগুলা কি হজ নাকি লোক দেখানো? কথা বলে না, লোক দেখানো না। আল্লাহ নবী এখান থেকে পানা চেয়েছেন। আমি অনুরোধ জানাবো, যারা হজ্জে যাবেন অন্ততপক্ষে মোবাইল চালাতে পারলে ওখানে গিয়ে কোনো ইবাদতের ভিডিও দেওয়ার দরকার নাই, কোনো ইবাদতের ভিডিও দেওয়ার দরকার নাই। কারণ আপনি ওই জায়গাতে গিয়ে অন্ততপক্ষে একটু নিজেকে ইখলাসের সাথে হজটা করার খেয়াল ধ্যান ধারণা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লোক দেখানো মুক্ত ইবাদত করার তৌফিক দান করে। মহব্বতে বলেন আমিন। হজ জীবনে একবার ফরজ, বলেন জীবনে একবার। যাদের সামর্থ্য আছে, এবিলিটি আছে, ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা আছে, টাকা পয়সার ক্ষমতা মানে হালাল টাকার ক্ষমতা যাদের আছে তাদের জন্য হজ ফরজ, বলেন না হজ। আমাদের বাংলাদেশের অনেক মানুষ অন্যের হক মেরে ওই মদিনায় যায় হজ করতে, নাউজুবিল্লাহ বলবেন না? দেশের জনগণের হাজার কোটি টাকা মেরে দিয়ে মক্কাতুল মুআজ্জমায় যায় উমরা করতে, হজ করতে। এমন অনেক পাবলিক আছে না নাই? নাদান পাবলিক মানুষের হক মেরে হজ করতে যায়। এদের হজ দেখতে ওইটা সফর হবে, এটা হজ হবে? হজ হবে? একটা এরা তো কোটি কোটি টাকা দুর্নীতি করে, এই ধরনের হাজারো মানুষ আছে। কোটি টাকা বা যারা হজের ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে চুলের আগা সমপরিমাণ অন্যের হক যদি নিজের খেয়ে জেনে শুনে বুঝে সজ্ঞানে অন্যের হক মেরে খাওয়ার পরে সেই শরীর, সেই খাবার, সেই টাকা খরচ করে যতই ইবাদত করুক না কেন, শুধু হজ নয়, যে কোনো ইবাদত করুক না কেন, সে ইবাদত কবুল করবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল হইতে হবে। খাবার কি হইতে হবে? হালাল, বলে কি হইতে হবে? এই হালালের ভেতরে পৃথিবীর সমস্ত কিছু হালালের ভেতরে আছে না নাই? আপনি নামাজ পড়তে চান, আপনি হালাল খান, হালালের ভেতরে আপনার নামাজ চলে আসবে। আপনি মা বাবার খেদমত করতে চান, আপনি হালাল খান, হালালের ভেতরে মা বাবার খেদমত চলে আছে। আপনি কারো সাথে সুন্দর ব্যবহার করতে চান, আপনি হালালটা খান, হালালের ভেতরে মানুষের সাথে সুন্দর ব্যবহার চলে আসবে। আপনি বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে চান, আপনি হালাল পন্থা অবলম্বন করেন, দেখবেন আপনার ভেতরে অটোমেটিক একটা তাকওয়ার পরিবর্তন চলে আসবে, যেটার পরিবর্তন আসলে আপনি পৃথিবীর আর কোন হারামের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে একমাত্র হালাল। এই হালাল শব্দটা আমাকে আপনাকে পরিবর্তন করতে বাধ্য। আল্লাহর যত বড় বড় ওলিগণ ছিলেন, সমস্ত ওলিদের একটা তসবিহ ছিল, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। তিনটা তসবিহ ছিল। এক নম্বরে যেটা ছিল হালাল খাও, সুবহানাল্লাহ বলা যাবে না? এক নম্বরে কি ছিল বলেন? এক নম্বর কি ছিল? হালাল খাও। আমাদের সমাজে যদি 100 মানুষ থাকি, প্রায় 99 মানুষের খাবারের ভেতরে ভেজাল আছে না নাই? কেমন ভেজাল আছে? আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষুদ্র ঋণ সংস্থা, সমিতি, যেটা কিস্তি, যেটা আমাদের সাথে এটার কানেকশন আছে না নাই? সুদ খাওয়ার জন্য কোনো লন্ডনের আমেরিকা যাওয়ার দরকার নাই, ব্যাংকে যাওয়ার দরকার নাই। সুদ হারাম আমাদেরকে ঘরে ঘরে এসে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, নিজে থেকে দিয়ে দিচ্ছে। হারাম খাও, হারাম খাও, আরামে থাকো। হারামে যত আরাম, জাহান্নামে তাদের সমস্ত শাস্তির ব্যবস্থা। ওই দুনিয়ার আরাম আয়েশ আমাদেরকে জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছে। এই জন্য হারাম খাওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই, চুরি করে খাওয়ার দরকার নাই।
একেবারে জেনে শুনে বুঝে দেখে দেখে প্রকাশ্যে আমরা হারাম খাচ্ছি, আর সে হারাম শরীর নিয়ে খাবার নিয়ে যখন ইবাদত করছি, সে ইবাদত করছি ঠিক আছে, কিন্তু সে ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি নেই। কোনো তৃপ্তি আছে? তৃপ্তি নেই। নামাজ আদায় করি, নামাজের যে একটা আলাদা একটা প্রশান্তি, স্বাদ, মজা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। নামাজে আসলে আমাদের খুব তাড়াহুড়া বেড়ে যায়, খুব তাড়াহুড়ো করে নামাজ আদায় করি। কেন? কারণ আমাদের মনের যে নামাজ আদায় করার যে প্রশান্তি, সেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের খাদ্যে ভেজাল, আর এই ভেজাল হারামের কারণে, ভেজাল ঢোকার কারণে আমরা নামাজ সহ, নামাজের প্রশান্তি সহ শারীরিক মানসিক সমস্ত প্রকার শান্তি আমরা হারিয়ে ফেলেছি। এই শান্তি ততক্ষণ ফেরত আসবে না যতক্ষণ আমাদের খাবার হারাম মুক্ত না হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই বিষয়টা আরো বেশ কয়েকবার বলেছিলাম আপনাদেরকে, যারা এই কিস্তিতে যারা আছেন, এই কিস্তির টাকা ব্যবহার করে যারা ব্যবসা বাণিজ্য খাবার দাবার লেনদেনের সাথে জড়িত আছি, আমাদের সব ঠিক আছে, কিন্তু এগুলার স্পষ্ট হারাম হারাম হারাম। এগুলা থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে এই কিস্তি নামক এই হারাম লেনদেন ত্যাগ করার দরকার আছে না নেই?